নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ আপনাদের সকলকেই দেখিয়েছি। তো বেসিক ডিটেলসগুলো আপনারা সকলেই বুঝতে পেরেছেন, কিন্তু প্রবলেম হচ্ছে কোথায় হেড অফ দ্য ফ্যামিলির নাম কী হবে এবং ডকুমেন্ট কী কী লাগবে বা এই সমস্ত জিনিসগুলো যেগুলো কনফিউশন, যে এখানে অনেকগুলো সদস্যের নাম্বার আছে, তাদের আবার লক্ষ্মীর ভান্ডার আবেদন করতে হবে কি না, এখানে কী লিখবেন। তো এইগুলো নিয়ে সবাই একটু বিচলিত হয়ে আছেন, সবাই একটু কনফিউজ হয়ে আছেন। তো নতুন 13 পাতার ফর্ম প্রকাশিত হয়েছে। তো আগের ফর্মের সাথে এর ফর্মের কী পার্থক্য, সমস্ত কিছুই আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, ভিডিওটা বেশি বড় করার চেষ্টা করবো না। বেসিক জিনিস আপনারা সকলেই জেনে গেছেন, যেখানে প্রবলেম হচ্ছে সেটা নিয়ে আলোচনা করবো, আর কী কী ডকুমেন্টস লাগবে বাকি বাড়তি তথ্য দিয়ে আপনার সাথে আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের কিন্তু পাশে থাকবেন। তো দেখুন, বলা হচ্ছে এটা কিন্তু নতুন ফর্ম, দেখতে পাচ্ছেন আগের ফর্মটা 12 পাতার ছিল, এটা কিন্তু 13 পাতার ফর্ম। তো তেমন কোনো পার্থক্য নেই, নতুন কিন্তু ওয়েবসাইটে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের যে সোশ্যাল সিকিউরিটি অর্থাৎ অন্নপূর্ণা যোজনার যে ওয়েবসাইটটা আছে, সেখানে কিন্তু আপনারা গেলেই পেতে পারেন। তো বন্ধুরা, প্রথমে আমরা চলে যাব, তো কোথায় কীভাবে আবেদন করতে হবে সেইটাই আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার ফর্ম অন স্ক্রিনে। তো পাশাপাশি বলা হচ্ছে প্রথমে যে প্রবলেমটা কি, তো এখানে কিন্তু আমাদের ইনপুটসগুলো দিতে হবে, অর্থাৎ আপনাদের কী তথ্য দিতে চাইছেন সেটা টিক হলে টিক বা এই সমস্ত জিনিসগুলো আপনাদের কিন্তু দিতে হবে এখানে। তো প্রথমে প্রবলেম হচ্ছে হেড অফ দ্য পরিবারের নাম। হেড অফ দ্য পরিবার মানে কী হবে? তো হেড অফ দ্য পরিবারে অনেকে জয়েন্ট ফ্যামিলিতে থাকে। তো যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে, তাদের জয়েন্ট ফ্যামিলিতে যদি শ্বশুর বেঁচে থাকে, তারা শ্বশুরকেও হেড অফ দ্য ফ্যামিলি করতে পারেন, যদি একই জায়গায় খাওয়া দাওয়া করেন আর কি। তো মানে আপনাদের সংসার একটাই, হেসেল যেটাকে বলে বাংলায়, সেটা কিন্তু একটাই। এছাড়া আপনাদের নিচেতেও বলেছে কাকে হেড অফ দ্য ফ্যামিলি বলে কনসিডার করবেন, সেটা কিন্তু কী করে বুঝবেন এখানে লেখা আছে। দেখুন একটা উক্তি করে বলে দিয়েছে, পরিবার বলতে এমন একজন ব্যক্তিকে বোঝায় যারা একসঙ্গে বসবাস করে এবং একই রান্নাঘর থেকে খাওয়া দাওয়া করেন, মানে খাবার গ্রহণ করেন। বুঝতে পারলেন? অর্থাৎ যদি আপনাদের শ্বশুর শাশুড়ি একসাথে থাকেন, তাহলে কিন্তু শ্বশুর যদি হেড অফ দ্য ফ্যামিলি হয়ে থাকে, তো সেটাও কিন্তু করতে পারেন। এছাড়া আপনাদের রেশন কার্ডও কেউ কনসিডার করতে পারেন, সেখানেও হেড অফ দ্য ফ্যামিলি বলে কিন্তু লেখা থাকে, সেগুলো যে আপনারা করেছেন। আর যদি আপনার ফ্যামিলিতে আপনার স্বামী, আপনার স্ত্রী আর আপনার বাচ্চারা থাকেন, তাহলে আপনার স্বামীকেও করতে পারেন। আর যে কোনো পরিবারে মানে স্বামী মারা গিয়েছে, হয়তো এরকমও হবে, এবং তার ছেলে আছে, মেয়ে আছে, তাহলে কিন্তু আপনার নিজেকেই হেড অফ দ্য ফ্যামিলি করতে পারেন। আর যদি অন্য কেউ না থাকে, বা সেক্ষেত্রে যদি শ্বশুর শাশুড়ি বেঁচে থাকে, তাহলে শ্বশুরকেও করতে পারেন। আর যদি শুধু ছেলে, মা আর মেয়ে বেঁচে থাকে, তাহলে মাকে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে পারলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবেন ভিডিওটাতে, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তার উত্তর আমি কমেন্টে দেওয়ার চেষ্টা করবো বা পরবর্তী ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো। তো এবার বলছে হেড অফ দ্য ফ্যামিলির নাম কিন্তু লিখে দিলেন এখানে, পুরো নাম আধার কার্ডের অনুযায়ী। তো এখানে কিন্তু দিন মাস বছরে কিন্তু আপনাদেরকে এখানে কিন্তু করতে হবে, মানে এগুলো জন্ম তারিখটা দিতে হবে হেড অফ দ্য ফ্যামিলির। বোঝা গেল? দিন মাস বছর অনুযায়ী দিতে হবে। এরপর বলছে টিক দিয়ে দিন, এখানে পুরুষ না মহিলা এটা কি আছে সেটা কিন্তু আপনাদেরকে টিক দিতে বলছে। এই যে এখানে পুরুষ মহিলা যেটা হবে হেড অফ দ্য ফ্যামিলি, সেটা কিন্তু টিক দিয়ে দেবেন। পরিবারের প্রধানের কাজের আধার কার্ড নম্বর হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি আধার কার্ডের নম্বর লিখে দেবেন। ডিজিটাল রেশন কার্ড যদি থাকে, এগুলো আপনারা বুঝে গেছেন, ডিজিটাল রেশন কার্ড থাকলে দিতে হবে, না দিয়ে দেওয়ার দরকার নেই। পরিবারের সদস্য সংখ্যা, এগুলো আপনারা জানেন, স্থায়ী ঠিকানা, আপনাদের ঠিকানা, যোগাযোগ নম্বর। বিশেষত এখানে একটা ইম্পর্টেন্ট ট্রিকি ব্যাপার, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে ভালো হয়, নাহলে লিঙ্ক করিয়ে নেবেন। এটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি দিতে বলেছে। তারপর বলছে নাম, জন্ম তারিখ, প্রধানের সঙ্গে সম্পর্ক। তো দেখুন এখানে বলা হচ্ছে প্রধানের সাথে সম্পর্ক। যদি হেড অফ দ্য ফ্যামিলি আপনাদের শ্বশুর হয়, তাহলে তার সাথে যে সদস্য 1 আছে, সদস্য 2 এবং সদস্য 3, 4, 5 করে তার ক্ষেত্রে সম্পর্ক কী। ধরুন শ্বশুর আছে, তাহলে শ্বশুরের সঙ্গে আপনার সম্পর্ক কী, সেগুলো কিন্তু দিতে হবে। দিয়ে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করছেন কিনা সেগুলো টিক দেবেন। আর এখানে বলেছে যদি কোনো শিশু সদস্য থাকে, তা 5 বছরের কম আধার কার্ডের প্রয়োজন নেই। যদি আধার কার্ড হয়ে থাকে তাহলে কিন্তু আপনি দিতে পারেন, যদি না হয়ে থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এটাও কিন্তু এখানে ধরুন হেড অফ দ্য ফ্যামিলিতে আপনার স্বামীও আছে, তো হেড অফ দ্য ফ্যামিলির সাথে আপনার নাম লিখছেন, সেখানে কী হবে, নাম আপনার হবে, জন্ম তারিখ, লিঙ্গ আপনার, আর প্রধানের সম্পর্ক তার স্ত্রী হবে। তা যদি হেড অফ দ্য ফ্যামিলিতে আপনি হেড অফ দ্য ফ্যামিলি, এবার আপনার ছেলের নাম লিখছেন, তাহলে এখানে কী হবে, মা হবে, প্রধানের সাথে সম্পর্ক কিন্তু মা, বা পুত্র লিখতে পারেন, মা নয় পুত্র হবে, এটা কিন্তু পুত্র হবে। তো এই যে ছেলে থাকেন, তো মহিলা হলে যদি মেয়ে হয় তাহলে কি আপনার কন্যা হবে, কন্যার সাথে সম্পর্ক কিন্তু এরকমভাবে কিন্তু আপনাদেরকে যাচাই করে নিতে হবে, এটা কিন্তু দেখে নেবেন। এরপর বলছে পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। তো যতজন সদস্য আছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ডিটেলস দিতে হবে। ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে। ডিবিটি লিঙ্ক কী করে স্যার ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি, সেটাও কিন্তু আপনারা দেখে নেবেন। তো ডিবিটি লিঙ্ক মানে হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ ডাইরেক্ট টাকা ট্রান্সফার হবে। তো এখানে লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করলেন, ধরুন এরাও টাকা পাচ্ছেন, তাহলে কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথেও কিন্তু কাজে লাগবে। তো এপিক নাম্বার, আপনাদের আধার কার্ড নাম্বার দিয়ে দিতে হবে। আর আপনাদের যে ভোটার লিস্ট আছে সেখান থেকে আপনারা কিন্তু অংশ নম্বর পেয়ে যাবেন, অর্থাৎ হচ্ছে
সেটা কিন্তু আপনাদের যে ভোটার কার্ড পাবলিশ হয়েছিল কিছুদিন আগেই, বহুত ভোটার কার্ড আপনারা পেয়েছেন, সেখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন ভোটার কার্ডের লিস্ট, বা আপনি যদি না পেয়ে থাকেন লোকাল যে আপনাদের পঞ্চায়েত প্রধান আছে সেখান থেকে কিন্তু পেয়ে জোগাড় করে নিতে পারেন। অর্থাৎ হচ্ছে আপনাদের এপিক অংশ নম্বরটাও, এপিক নম্বর তো আপনাদের কাছেই আছে, আর অংশ নম্বরটা ওখান থেকে পেয়ে যাবেন। তো আপনাদের কাস্ট এগুলো আপনারা জানেন, এগুলো আমি আর বলবো না। তো এগুলো কিন্তু ডকুমেন্টটা আপনাদেরকে কিন্তু দিতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যদি এসসি এসটি হয়ে থাকেন অবশ্যই কিন্তু ডকুমেন্ট সাপোর্টিং হিসেবে কিন্তু জমা করতে হবে। এবার বলছে ডিজিটাল রেশন আছে কিনা, যদি থাকে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। আপনার রেশন কার্ড কোন ক্যাটাগরি সেগুলো কিন্তু দেবেন। এবার কিন্তু রেশন কার্ডের জেরক্সও লাগতে পারে। এখানে চাইছে পরিবার রেশন থেকে তুলছে কিনা, অর্থাৎ পরিবার থেকে রেশন তোলা হচ্ছে কিনা, সেটাতে টিক দিয়ে দেবেন। আপনাদের বাড়িতে 3টের বেশি রুম রয়েছে কিনা, অর্থাৎ হচ্ছে পাকা ঘর, সেগুলো কিন্তু দিয়ে দেবেন। আপনাদের সকলেই জানেন পরিবারের জমির মালিকানা, তো রেজিস্টার নথি, মিউটেশনের কপি এগুলো কিন্তু জমা করতে বলা হয়েছে যদি থাকে, আর যদি না থাকে তো কোনো প্রয়োজন নেই। এরপর বলছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতক, তো 50 শতক, 100 শতক, তো সবার মিলিয়ে কিন্তু হবে। যে পরিবারে যদি 5জন মেম্বার থাকে, 5জন মেম্বার করে 10 একর 10 করে থাকে, তাহলে কত হচ্ছে 50, তো সেটা সবার মিলিয়ে হবে। আর যদি কারণ না থাকে তাহলে কিন্তু তাকে ধরার দরকার নেই, তাহলে সেটা কিন্তু লিখে দেবেন। এবং রেজিস্টারের নথি সর্বশেষ আরও নথি কিন্তু জমা দিতে হবে। যানবাহন, আপনাদের কোনো যদি যানবাহন হয়ে থাকে সেগুলো কিন্তু গাড়ি, জিপ, ট্রাক্টর, তাহলে থাকলে কিন্তু দিতে হবে। সেক্ষেত্রে গাড়ির ডিটেলস কিন্তু দিয়ে দেবেন, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, গাড়ির নাম্বার এগুলো কিন্তু দিতে বলেছে। তো পরিবারের স্বাস্থ্য বিমা আছে কিনা, যদি সরকারি স্বাস্থ্য বিমা, মানে আমি প্রথম ভিডিওতেই বলেছি, সেটা বলছে আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেটাও কিন্তু কনসিডার হবে। আর যদি কেউ বেসরকারি বা গভর্নমেন্ট চাকরি করেন তাদের জন্য কিন্তু প্রাইভেট প্রিমিয়াম করে দেওয়া হয়। আর যদি আপনারা নিজে থেকেও কিন্তু করেন সেটা কিন্তু দিয়ে দেবেন। এবং কত সাম, তার সেটা 10 লাখ টাকা কি 5 লাখ টাকা কি 1 লাখ টাকা, সেটা কিন্তু আপনাদের সদস্য 1, সদস্য 2, সদস্য 3 যাদের যাদের আছে, যদি কারো বাতিল থাকে, কেউ না থাকে, তার দেওয়ার দরকার নেই। যাদের যাদের আছে তাদেরকে কিন্তু দিতে হবে। আয়কর, ইনকাম ট্যাক্স দেন কিনা, দিলে আপনাদের হ্যাঁ বা নাতে টিক করবেন। পরিবারের প্যান কার্ড আছে কিনা সেগুলো কিন্তু আপনাদের হিসেবে টিক করে দেবেন, বেসিক জিনিস। প্যান নম্বর এগুলো কিন্তু দিতে বলেছে, ভেরি সিম্পল। কর্মসংস্থানের ধরন, পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি কী কাজ করে, পার্ট টাইম, পরিবারের সদস্য নম্বর 1 যেটা দাম দিয়েছেন সে কী কাজ করে, এগুলো কিন্তু আপনাদের হিসেবে টিক করে নেবেন, ভেরি সিম্পল। তাদের শিক্ষাগত যোগ্যতা, আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতা কীরকম সেটা কিন্তু আপনারা দেখে দেবেন। কেউ যদি উচ্চ মাধ্যমিক পাস সেক্ষেত্রে শিক্ষিত লিখতে হবে, আর যদি না হন সেক্ষেত্রে অশিক্ষিত হলে অশিক্ষিততে টিক দিয়ে দেবেন। আশা করি আজকালকে আর অশিক্ষিত বলে কেউ নেই। যদি কোনো পুরনো মানে যাদের হেড অফ দ্য ফ্যামিলি থাকে তাহলে কিন্তু আপনাদের সেই হিসেবে প্রয়োজনীয় নথিতে কিন্তু টিক করে দেবেন। কোনো সদস্য পদে মন্ত্রী বা এই সমস্ত বিধায়কে যদি কেউ হয়ে থাকেন তাহলে টিক করবে, তাহলে তার ডিটেলস দিতে বলেছে, তার সাপোর্টিং দিতে হবে মানে ডকুমেন্টে। কোনো সরকারি পেনশনভোগী, যদি সরকারি পেনশনভোগী হন তাহলে ইএসসি টিক করবেন, আর যদি সন্তান পেনশনভোগী না হন তাহলে দেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে তার পেনশনভোগী তার সদস্য নম্বর, যে পেনশন নাম্বার আছে একটা কার্ড থাকে, নিশ্চয়ই কোনো কিছু থাকে আপনারা জেনে থাকবেন, সেটা কিন্তু দিয়ে দেবেন। পেনশন স্লিপ কিন্তু যুক্ত করতে বলেছে, অর্থাৎ যে পেনশন পান তাদের কিছু কোনো স্লিপ হয় সেটা কিন্তু দিয়ে দিতে বলেছে। কোনো সদস্য জিএসটির আওতায় আছেন সেক্ষেত্রেও কিন্তু হ্যাঁ বা না টিক করতে হবে, যদি জিএসটিতে থাকেন টিক করে দেবেন এখানে। পরিবারের বার্ষিক আয়, যে 5জন সদস্যর বার্ষিক আয় কত, সেটা কি 1 লাখ, 2 লাখ, 5 লাখ, আপনাদের হিসাবে চেক করে একবার কিন্তু সঠিক তথ্যটা দেবেন, যাচাই হতে পারে। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সিএতে আবেদনের অবস্থা। যারা যারা সিএতে আবেদন করছেন বহুত কম সংখ্যকই হবে, তো সেক্ষেত্রে আপনাদের হিসেবে টিক করে দেবেন। যদি প্রযোজ্য না হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য হবে না, সেক্ষেত্রে নয় টিক করে দেবেন। আর যাদের আবেদন করেছে কিছু হয়নি, সলিউশন আবেদন নম্বরটা দিয়ে দিতে পারে, কোনো মানে সার্টিফিকেট বা কিছু একটা দিয়েছে অ্যাপ্লিকেশন নম্বর। আর যদি ইস্যু সার্টিফিকেট করা থাকে তাহলে সার্টিফিকেটটা টিক করতে হবে। সেম সবার ক্ষেত্রে, যার যদি অ্যাপ্লিকেশন হয়েছে তারই কিন্তু করতে হবে, নাহলে কিন্তু প্রযোজ্য নয়, টিক করতে হবে আর কি। পরিবারের প্রধান এই সমস্ত কার্ডগুলো যদি থাকে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা এই সমস্ত কিছু, তাহলে টিক করবেন। তার কত তারিখে ইস্যু করা হয়েছে, কার্ডের নম্বর কি, তার ডকুমেন্টস কিন্তু দিতে হতে পারে। এসআইআর এর নাম, ভেরি সিম্পল, এসআইআর যদি নাম থাকে তাহলে কিন্তু টিক করবেন, আর যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই, প্রযোজ্য নয়, টিক করে দেবেন, ভেরি সিম্পল। আর থাকলে কিন্তু তার মামলার বিবরণ, যদি কোর্টে কেস হয়ে থাকে বা এরকম কিছু, বা ট্রাইব্যুনালে আবেদন করে থাকে কোনো কেস থাকে, সেটা কিন্তু দিয়ে দেবে। বিদ্যালয়ে আপনাদের শিশু সদস্য যেগুলো আছে, যদি কোনো সদস্য সংখ্যা শিশু হয়ে থাকে, তার কোন ক্লাসে পড়ছে, বেসরকারি বা সরকারি, কোন বিদ্যালয়ে পড়ছে বা আধা স্বীকৃত সরকারি, সেখানে কিন্তু আপনারা টিক করে দেবেন। আপনি কোনো ডিবিটি প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছেন কিনা, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কোন প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছেন সেগুলো কিন্তু উল্লেখ করে দিতে হবে, সেরকম কিন্তু দিয়ে দিতে হবে, 1, 2, 3 করে আপনারা কিন্তু দিয়ে দেবেন, ঠিক আছে। প্রকল্পের নাম সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এখানে কিন্তু চলে আসছে। আর কিছু কিন্তু নেই, এই ফর্মের এই জায়গাটায় কিন্তু চেঞ্জেস এসেছে, এই যে পোর্শনটা, এটা কিন্তু ঠিক করে নেবেন। তো এটা কিন্তু তেমন নতুন কিছু চেঞ্জেস না। আপনি যদি কোনো প্রকল্পে টাকা পেয়ে থাকেন, ধরুন লক্ষ্মীর ভাণ্ডারে পাচ্ছিলেন, বা কেউ কৃষক বন্ধু পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু টিক করে দিতে হবে। বা আরও কোনো ভাতা পাচ্ছেন, বার্ধক্য ভাতা, যেমন সদস্য যদি হেড অফ দ্য
ফ্যামিলি 60 বছরের উপরে বার্ধক্য ভাতা পেতে পারেন, তার ডিটেলস কিন্তু দিতে হবে, বা এই সমস্ত কিছু পেয়ে যায়। আরও কোনো প্রকল্প রূপশ্রী বা এই সমস্ত প্রকল্পের ডিটেলস কিন্তু মহিলাদের দিতে হতে পারে। সেগুলো কিন্তু সঠিক তথ্য দেবেন, কোনো ভুল তথ্য দেবেন না বা কোনো স্কিপ করে যাবেন, এগুলো কিন্তু করতে পারবেন না। এরপর বলা হচ্ছে আপনাকে স্বঘোষণাতে টিক করে দিতে হবে, দিয়ে কিন্তু এই ফর্মটি আপনাদেরকে জমা করতে হবে। এর পাশাপাশি এই ডিটেলসটা কিন্তু সরকারি ব্যবহারকারীরা করবে, তারা কিন্তু লিখে জমা করে আপনাকে কেটে দিয়ে দিতে পারে। তো এখানে কিন্তু বা রেখেও দিতে পারে, তবে আমি গ্রহণ করছি স্বাক্ষর করে আপনাদেরকে কিন্তু দিয়ে দেবে, রিটার্ন করে দেবে, আর মনে হচ্ছে এটা, বা তারাও কিন্তু রেখে দিতে পারে। তো এটা কিন্তু দেখা যাবে সময়ের সাথে সাথে বলবে। তো বেসিক ডিটেলসগুলো বলে দিলাম, আর কী কী ডকুমেন্টস লাগবে সেই নিয়ে কিন্তু আমি আলাদা একটা ভিডিও করে দেবো, বা বাকি আমি কিন্তু ভিডিওর সাথে সাথে বলে দিয়েছি কী কী ডকুমেন্টস লাগবে। আধার কার্ড, ভোটার কার্ড এগুলো কিন্তু অবশ্যই লাগবে। কেউ সিএতে আবেদন করলে তার ডকুমেন্টস লাগবে, রেশন কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, এগুলো কিন্তু লাগতে পারে, কারণ এখানে ডিটেলস চেয়েছে। কোনো প্রকল্পে আবেদন করে থাকলে সেটা গাড়ির ডিটেলস, বাড়ির ডিটেলস যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দিতে হতে পারে, ঠিক আছে। এগুলো কিন্তু অবশ্যই আপনাদের জমির মিউটেশন নম্বর এগুলো কিন্তু চেয়েছে, এগুলো কিন্তু অবশ্যই লাগবে। আর আপনার শিক্ষাগত যোগ্যতা সেগুলো কিন্তু রাখতে পারে বেসিক ডকুমেন্ট হিসেবে। আর আধার কার্ড, প্যান কার্ড এগুলো তো ম্যান্ডেটরি ডিটেলস আপনাদের লাগবে। তো জমি থাকলে জমির পর্চা যেমনটা বললাম, এসআইআর আবেদন করলে স্যার কিন্তু ডিটেলস মানে সলিউশন কিছু হয়েছে কি না, সিএতে আবেদন করলে তার সার্টিফিকেট, এগুলো কিন্তু অবশ্যই আপনারা জোগাড় করে রাখবেন যদি আপনারা এই আওতায় পড়েন। আর বেসিক ডিটেলসে আধার, প্যান, ব্যাঙ্ক, রেশন, গাড়ি থাকলে গাড়ি, এই সমস্ত ডিটেলসগুলো আপনাদের কিন্তু অবশ্যই লাগবে, জমির মিউটেশন নাম্বার। তো অবশ্যই জোগাড় করে রাখবেন, আর ভিডিওটা অনেকের সাথে শেয়ার করে নেবেন যাতে সবাই আপডেটটা পেয়ে উপকৃত হতে পারে। ধন্যবাদ, এখনকার মতো এইটুকু, বাই বাই।